স্লোগান, প্রতিবাদ, হট্টগোল। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে এমন নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শুনানিকে গণবিরোধী আখ্যা দিয়ে মাঝপথেই তা বন্ধের জোরালো দাবি জানান অংশীজনরা। আপনারা গণদুষ্পদ, আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। এর আগে বুধবার সকালে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে অতিরিক্ত লোড ও নতুন সংযোগের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব তুলে ধরে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো, যা বিদ্যমান দামের তুলনায় ১৫২% বেশি। আর এই প্রস্তাবকে বেআইনি ও গণবিরোধী আখ্যা দেন অংশীজনরা। মানুষ আপনাদেরকে শত্রু মনে করবে কেন? মানুষ আজকে বিআরসি সহ মন্ত্রণালয় সহ আপনাদেরকে গণশত্রু মনে করে। জনগণের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আবেদনের পর্যায়ে আছে। এটা যেন আন্দোলনের পর্যায়ে না যায়, এটা যেন সরকার খেয়াল রাখে, বিআরসিও খেয়াল রাখে। এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এই ইন্টারিম স্টেজে যে কোনো ধরনের দাম বৃদ্ধি বন্ধ রাখেন। এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ, তারা অনেক রকম স্ট্রাগল ফেস করছে। শুনানিতে নতুন ও পুরনো শিল্প গ্রাহকদের জন্য দুই ধরনের দাম বৈষম্যমূলক আখ্যা দেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বলেন, গ্যাসের দাম বাড়ালে ধস নামবে শিল্প খাতে, হুমকির মুখে পড়বে বিনিয়োগ। এই আত্মঘাতী সিদ্ধান্তকে, এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকবেন। মানুষের টাকা পড়ছে ৭৫ টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করার, যেখানে আমি এখন ৩০ টাকা দিতে পারতেছি না। আপনারা যে মেসেজটা ইন্টারন্যাশনালি দিলেন, আমার বায়াররা আজকে আতঙ্কিত। আমাদের দেশের শিল্পোন্নয়নকে চিরতরে বন্ধ করার এটা একটা পরিকল্পনা। অংশীজনরা রোববারের মধ্যে দাম বাড়ানোর আবেদন খারিজ করার দাবি জানালেও বিইআরসি চেয়ারম্যান বলেন, আগামী ৭ দিন পর্যন্ত জমা দেওয়া যাবে লিখিত বক্তব্য। এটা একটা প্রস্তাবনা, এখানে আপনাদের বক্তব্য সমালোচনা আমরা দেখব এবং তারপর আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। এদিকে বিয়াম অডিটোরিয়ামে যখন শুনানি চলছিল, বাইরে তখন শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। দাবি না মানলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।